নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন তো মনে হচ্ছে ক্লিয়ার হবে যে এই পৃথিবীতে যা কিছুই ঘটতে পারে যে কোনো সময়। কেন বললাম এই কথাটা? কারণ একটা সময় আমেরিকাকে সবাই চিনতো বা জানতো রুলস বেস প্লাস অর্ডার, এই দুটো হিসাবে। মানে আমেরিকার রুলস বানাবে, সেই রুলসটা সবাইকে মেনে চলতে হবে। কিন্তু বর্তমান সময়ে জাস্ট একটা জিনিস একটু হলেও ভেবে দেখুন, এই আমেরিকা যখন রুলস বেস এবং অর্ডার হিসাবে সবাই জানে, ঠিক সেই সময় হেসে হাজির হয়ে গেল কে? ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ। আর এই যুদ্ধের মাঝে কিন্তু দেখা গেল একটা নতুন গন্ডগোল তৈরি হয়েছে, স্টেট অফ হরমুজ। মানে সমুদ্র পথে 7 কিলোমিটার রাস্তা কার নিয়ন্ত্রণে থাকবে। এই স্টেট অফ হরমুজ একবার বন্ধ হচ্ছে, একবার খোলা হচ্ছে, নানান ধরনের সমস্যার মধ্যে দিয়ে চলছে। আর এরই মাঝে একটা চমকে দেওয়া, গোটা বিশ্বকে চমকে দেওয়ার মতো একটা খবর ডোনাল্ড ট্রাম্প করে দিলেন। কি হয়েছে? কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্লিয়ার বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প এখন এই মুহূর্তে চাইছে ইরানের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার করতে। কোথায়? বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্টেট অফ হরমুজ। আর এই স্টেট অফ হরমুজ দিয়ে যত জাহাজ পারাপার করবে, মানে এক দেশ থেকে আরেক দেশ মাল নিয়ে যাবে বা পারাপারই হোক না কেন, তাকে সেই জাহাজকে টোল দিতে হবে। মানে সেই রাস্তা পারাপার করার জন্য ট্যাক্স দিতে হবে। আপনারা দেখুন খুব ভালো হবে, এখানে দেখতে পাচ্ছেন ইরান পুরোটা ইরানে কন্ট্রোল রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রপারটাই স্টেট অফ হরমুজ, টোটাল 26 কিলোমিটার, কিন্তু এখান থেকে এইটুকু হচ্ছে 7 কিলোমিটার। তো এই 7 কিলোমিটার এখন বর্তমানে ইরানে কন্ট্রোলে। এবং ইরানে সমুদ্র স্টেট অফ হরমুজের নিচে দেখুন এখানে ওমান বলে একটা দেশ আছে, এই ওমান আছে। এবার প্রশ্ন হচ্ছে এইখানে যে ইরান চাইছে এখানে একটা টোল হোক। এই দিক থেকে যেই তেল নিয়ে যাবে তাকেই মানে টাকা পেমেন্ট করতে হবে, এই দিক থেকে যে তেল নিয়ে যাবে তাকেই টাকা পেমেন্ট করতে হবে। শুধু কি তেলের মধ্যেই সীমাবদ্ধতা, নাকি অন্য কিছু আছে? আমরা সেটাও আলোচনা করব। এবার প্রশ্ন হয়ে যায় এখানে, এটা কি আমেরিকাও চাইছে যে ইরানের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার হয়ে যাক? কেন বলছি দেখুন, তার কারণ হচ্ছে আর্টিকেলটা দেখুন। যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে এই প্রস্তাব রাখা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব শুনে বলেছিল যে এ বিউটিফুল থিংস, এটা খুব সুন্দর একটা জিনিস, খুব মাখনের মতো জিনিস একটা। ক্লিয়ার? কারণ টোল যদি বসে তাহলে আমরাও ওখানে যাব, আমরা ওখান থেকে টাকা ইনকাম করে আনবো। তার বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প এখন চাইছে ওয়ান্টস টু হরমুজ টোল অ্যাজ এ জয়েন্ট ভেঞ্চার উইথ কার সাথে? উইথ ইরান। ভাবুন তো, জিও পলিটিক্সে সব কিছুই সম্ভব, সব কিছু সম্ভব। সবাই নিজেই মানে প্রিন্সিপাল ইন্টারেস্ট এবং নিজস্ব ইন্টারেস্টের দিকে এগিয়ে চলে। যে আমেরিকা ইরান যুদ্ধে একে অপরের সঙ্গে জড়িত ছিল, আজকে ডোনাল্ড ট্রাম্প বলছে এটা খুব সুন্দর একটা প্রপোজাল, খুব সুন্দর মাখনের মতো। আর এই জয়েন্ট ভেঞ্চার করতে যাচ্ছে কার সাথে? ইরানের সাথে। আমরা এই আর্টিকেলটা একদম বিস্তারিত জানবো যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। আর সব থেকে বড় ব্যাপার, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনিই বা কি চাইছেন, এবং চাইছেন বা কি ইরান, তারা কি চাইছে। এবং এর পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গা যে ওমান, ওমান এটা বিরোধিতা করে এসছে। ওমান এই প্রপোজালে একদম রাজি নয়। আমরা সব কিছু আলোচনা করব এবং প্রশ্ন হচ্ছে ওমান কেন এই প্রপোজাল গ্রহণ করতে রিজেক্ট করে দিয়েছে, সেটাও আলোচনা করব। এবং সাথে সাথে আলোচনা করব যদি এখানে টোল হয়ে যায় ভারতের ওপরও কি প্রভাব পড়বে, সেটাও আমরা জানাবো আপনাকে। প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে A to Z তুলে ধরবো। তাহলে চলুন আমরা শুরু করি। তার আগে আমি বলে দিই, যারা এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই মানে ভিডিওটাকে লাইক করে দিবেন এবং সাথে সাথে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরই চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে অ্যানালাইসিস করে থাকি। দেখুন খুব ভালোভাবে এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। যদি এই স্টেট অফ হরমুজ এই জায়গাটা টোল বসে যায়, এই টোল বসে তাহলে কেমন ধরনের টোল হতে পারে? সাধারণত দুই ধরনের টোলে চার্জ হতে পারে। কীরকমভাবে চার্জ? এখনো পর্যন্ত এটা কোনো বিস্তারিত তথ্য আসেনি, কিন্তু আমরা অ্যানালাইসিস করবো আপনাদের সাথে। কী ধরনের চার্জ হতে পারে? প্রতি জাহাজ, জাহাজ যখনই পেরিয়ে যাবে সেই প্রতি জাহাজের জন্য একটা টাকা পেমেন্ট করতে হতে পারে ইরানকে। সে টাকাটা হতে পারে যে হয়তো মানে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বা 1 বিলিয়ন বা 2 বিলিয়ন, যেটা ইরান ঠিক করবে, সেটা একটা চার্জ হতে পারে। অপরদিকে আরেকটা চার্জ হতে পারে
যে তেল নিয়ে যখন কোনো জাহাজ যাবে স্ট্রেট অফ হরমুজ দিয়ে, তাকে টোল দিতে হবে। চার্জটা এরকম হতে পারে যে প্রতি ব্যারেল, কত ব্যারেল তেল আছে, প্রতি ব্যারেল তেলের জন্য $1 করে দিতে হবে, $1 করে দিতে হবে। তাহলে ভাবুন, যদি কেউ 80 ব্যারেল তেল নিয়ে যায়, ঠিক আছে, তাহলে সেই তেলটা তাদের দেশে এসে পৌঁছাবে 81 ব্যারেল ডলার হিসাবে। তাহলে ভাবুন, $1 করে বসালেও কিন্তু সেই সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়, সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়। এবার প্রশ্ন এখানে, যদি তেলের দাম 80 ব্যারেল ডলার হয়, বা তেলের দাম যদি ধরুন ব্যারেল বাদ দিন $80 হয়, তাহলে সেটা সে দেশ পাবে $81 করে। এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, ক্রিপ্টো টোল বসানোর কথা চলছে এখানে। ক্রিপ্টো টোল কি সেটাও আমি আপনাদের বলে দিই। বিষয়টা হচ্ছে, ক্রিপ্টো টোল যাবার আগে আপনাদের কয়েকটা জিনিস আপনি ক্লিয়ার করে দিই, তারপরে আপনাদের কাছে ক্রিপ্টো টোল বিষয়টা চলে আসবে। এবার প্রশ্ন হচ্ছে, ইরান যে এখানে টোল বসাতে চাইছে স্ট্রেট অফ হরমুজে, এই জায়গায় টোল বসাতে চাইছে, এর পেছনে ইরানের বড় উদ্দেশ্য কি? বড় উদ্দেশ্য কি এই টোল বসানোর পেছনে? বড় উদ্দেশ্য আমি আপনাদের বলে দিই। দেখুন, এর পেছনে ইরান যে যুক্তি দেখা যায় সেটা হচ্ছে অর্থনীতির ওপর একটা প্রভাব পড়েছে ইরানের ওপর, সেখান থেকে তারা ইরান চাঙ্গা হতে চাইছে, পুরো চাঙ্গা হতে। কিভাবে? দেখুন, প্রতিদিন যদি এই রাস্তা দিয়ে, এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে 17 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল যায় এই রুট দিয়ে, তাহলে প্রতি ব্যারেল থেকে যদি $1 করেও নেওয়া হয়, তাহলে প্রত্যেকটা দিন ইরানে ইনকাম হবে কত? 17 থেকে 20 মিলিয়ন। আর যদি এইটাকে আমরা বছরে, এটা যে মাসে, আমরা যে এটাকে বছরে কনভার্ট করি, এটা যে প্রতিটা দিনে আমরা যে বছরে কনভার্ট করি, তাহলে সেটা হবে অ্যারাউন্ড 6 থেকে 7 বিলিয়ন ডলার। সংখ্যাটা কম নয়। আপনারা ভাবছেন তো মিলিয়ন বিলিয়ন, সংখ্যাটা প্রচুর বড়, প্রচুর বড়। আর এখানেই প্রশ্ন হচ্ছে যে ইরান কেন এটাকে দরকার, কেন ইরান এখানে কেন টোল বসাতে চাইছে? তার পেছনে ইরান যে লজিক দেখাচ্ছে, যে ইরানের ওপর বিগত 20 বছর ধরে একটা অর্থনৈতিক চাপ চলছে। কেন? আমেরিকা তার ওপর 15% স্যাংশন লাগিয়ে দিয়েছে, 15%, যার ফলে কোনো দেশ ইরানের সাথে ব্যবসা করতে চাইছে না, কারণ বেশি টাকা দিয়ে ব্যবসা করতে হবে। দাওয়ালা পিঠ থেকে যাওয়ার মতো ইরানের অবস্থা। হ্যাঁ, ইরানের অবস্থা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো, অর্থনীতি ভেঙে পড়েছে, যার ফলে ইরানের সাধারণ মানুষ ইরানের সরকারের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করে, রাস্তায় নামে মিছিল করে। তাই ইরান চাইছে একটা সুইফট সিস্টেম থেকে বিচ্ছিন্ন হতে, একটা নতুন সিস্টেমের মধ্যে দেশটাকে আগে নিয়ে যেতে, এবং সাথে সাথে সবাই যেন এবার ডলারের সাথে ট্রেড করে, মানে ডলার নিয়ে ব্যবসা করে। তাই তারা ক্রিপ্টো টোলের মাধ্যমে এই নতুন আয়ের রাস্তা খুলতে চাইছে কে? ইরান। এবার ক্রিপ্টো টোল বিষয়টা ক্লিয়ার হলো আপনাদের কাছে? বললাম না, একটু পরে বলে দিচ্ছি। এবার দেখুন, প্রশ্ন একটাই, এটা কি শুধু আয়ের জন্য, নাকি এর পেছনে রয়েছে লুকিয়ে থাকা কোনো মেন অবজেক্ট ইরানের? সেটাও আমি আপনাদের সামনে আলোচনা করে দিই। দেখুন, এই যুদ্ধের পর ইরান একটা জিনিস কিন্তু ক্লিয়ার ভাবে বুঝে গেছে, যে তার কাছে আছে বড় একটা স্ট্র্যাটেজিক লিভারেজ, বিশাল বড়। কারণ এখন আর যদি এই রাস্তার ওপর যে টোল যদি ইরান বসিয়ে দেয়, তাহলে ইরানের সাথে কি কেউ আর ঝামেলা করতে যাবে না, লড়াই করতে যাবে? সবাই জানে আমি যদি ইরানকে অ্যাটাক করি, তাহলে ইরান এখানে আমার জাহাজ পারাপার করতে দেবে না, তেল আসবে না। আর তেলই হচ্ছে দেশে অর্থনীতির একটা বড় একটা অংশ। তেল যদি না আসে, কলকারখানা বন্ধ হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, জিনিসপত্রের দাম $1 থেকে $10 হয়ে যাবে রাতারাতি, সেটা 1000 হতেও বেশিক্ষণ সময় লাগবে না। কারণ ইরানে এইটাই হচ্ছে স্ট্র্যাটেজিক লিভারেজ, গুরুত্বপূর্ণ জায়গা, এটা ইরান ভেবেছে। তাই ইরান ভাবছে যে তাকে কেউ আক্রমণ করতে এলে 10 বার ভাববে। আর ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করতেও পারে, আবার খুলে দিতেও পারে। সেটা সম্পূর্ণ ইরানের উপর নির্ভর, কারণ এই যুদ্ধে সেটাই প্রমাণ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলি, এই যুদ্ধে, এই যে ইরান আমেরিকা ইসরায়েল যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ মানেই তো একটা বিরাট বড় ক্ষয়ক্ষতি, ধ্বংস। আর এই যুদ্ধে ধ্বংসের পর পুনর্গঠনের জন্য বিশেষ টাকা দরকার ইরানের। তাহলে কি করব? টাকা তুলবো কোথায়? লাগাও এখানে স্ট্রেট অফ হরমুজে টোল। এটাও হতে পারে একটা কারণ। অপরদিকে প্রশ্ন এইটাই যে গুরুত্বপূর্ণ জায়গা,
যদি এখানে টোল বসানো হয় তাহলে গ্লোবাল ওভার একটা মানে এনার্জিতে একটা ফ্লো দেখা যাবে। মানে বিষয়টা কি সহজ ভাষায় যে আমি আপনাদের বলি, ভৌগোলিকগত অবস্থানে একটা ইরান আরো শক্তিশালী জায়গায় পরিণত হয়ে যাবে। আর ট্রাম্পের প্রশ্ন এটাই, ট্রাম্প এখানেই চাইছে নিজের একটা জায়গা করে নিতে। আপনারা ভাববেন যে স্টেট অফ হরমুজে টোল বসাতে চাইছে ইরান, কিন্তু হঠাৎ করে ট্রাম্পের এন্ট্রি কি করে হয়ে গেল? ট্রাম্প দেখছে যে এখানে যদি আমি একটা জায়গায় জয়েন্ট ভেঞ্চারে ইরানের সঙ্গে চলে যাই তাহলে একটা ভালো টাকা ইনকাম হবে। বছরে 6 থেকে 7 বিলিয়ন ডলারের যদি ডিল হয় তাহলে সেখান থেকে আমেরিকাও কিছু একটা ভাগ পাবে। এবার কেন বললাম কথাটা, আমি আর্টিকেলটা আনতে ভুলে গেলাম, স্লাইডিংটা অ্যাটাচ করতে ভুলে গেছি, নাহলে আমি অ্যাটাচ করে দিতাম, নাহলে আমি এই কমেন্ট বক্সে আমি অ্যাটাচ করে দেবো। সেখানে হচ্ছে আমেরিকার একজন এবিসি নিউজ চ্যানেলের জার্নালিস্ট, ঠিক না, কার্ল, উনি ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আপনি এটা বলুন তো, ইরান এখানে একটা টোল বসাতে চাইছে, এই জায়গায় টোল বসাতে চাইছে, এই নিয়ে আপনার কি রায়? তার উত্তরে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল? এই লাইনটা বলেছিল, এ বিউটিফুল থিংস ট্রাম্প ওয়ান্টস টু হরমোজ টোল অ্যাজ এ জয়েন্ট ভেঞ্চার উইথ ইরান। এই লাইনটার কথা কিন্তু কে আলোচনা করেছে? এই লাইনটার কথা আলোচনা করেছে খুদ আপনার ডোনাল্ড ট্রাম্প। ভাবুন জায়গাটা, কারণ ট্রাম্পের বক্তব্য ইরানের সাথে তারা জয়েন্ট ভেঞ্চার করবে যেখানে জলপথ সবার জন্য ফ্রি, সেখানে ট্রাম্প বলছে চলুন না একসাথে টোল কালেক্ট করি, টোল থেকে টাকা ইনকাম করি। হ্যাঁ, যেখানে জলপথ সবার জন্য ফ্রি। মানে ভাবুন একবার যে বিষয়টা, যে জলপথ থেকে এবার টাকা আসার একটা রাস্তা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমেরিকা এবং ইরানে, যেটা আমেরিকা চাইছে এই মুহূর্তে, ইরানও তো চাইছে। এবং ট্রাম্পের যুক্তি এটা হতে পারে, আমেরিকা যদি অংশ না নেয় তাহলে ইরান একাই টোলের লাভটা গুনবে। তারা ভাবছে যে মানে জয়েন্ট অথরিটি একসাথে আমরা হাত মেলাবো। আর যদি তারা একসাথে জয়েন্ট ভেঞ্চার করার পর একসাথে হাতে হাত মেলায় তাহলে ইসরায়েলের কি হবে? যে ইসরায়েল এতদিন আমেরিকার কথা শুনতো, উঠতো বসতো, এবার সেই ইসরায়েল এবার তো একা পড়ে যাচ্ছে। কারণ ইসরায়েল আগেও বারবার বলে দিয়েছিল কাল যদি আমেরিকার সাথে ইরানে কোনো ডিল হয়ে যায় তাহলে সেটা ইসরায়েলের বিপদ। এখানে প্রশ্নটা হয়ে যায়, আর এখানে ট্রাম্প হয়তো ভাবছে যে আমেরিকা এবং ইরান মিলে জয়েন্ট অথরিটি করব, সিকিউরিটি শেয়ার করে নেব দুই দেশের মধ্যে, এবং সাথে সাথে রেভিনিউ যা আসবে, টাকা যা আসবে, সেটাকেও হয়তো আমরা মানে একটা ভাগাভাগি করে নেব। আর এখানে এসে হাজির হয়ে গেল কে? ওমান। এখানে কে এসে হাজির হয়ে গেল? ওমান বলছে না, এটা হতে দেওয়া যাবে না। কারণ প্রশ্ন হচ্ছে স্টেট অফ হরমুজের দক্ষিণ প্রান্তে আপনারা ওমানকে দেখতে পাচ্ছেন, এবং ওমানের ক্লিয়ার বক্তব্য, ওমান এতে অনুমতি দেবে না, সম্ভাবনাই নেই। ওমানের ক্লিয়ার বক্তব্য। এবার প্রশ্ন হচ্ছে ওমান কেন এটা বিরোধিতা করছে? যদি এখানে টোল হয়, ওমানের বিরোধিতার জায়গাটা কোথায়? এই জন্য ওমান 5টা গ্রাউন্ড দেখিয়েছে, ঠিক আছে? এই 5টা গ্রাউন্ডকে আমরা এক এক করে আলোচনা করব। ওমানের বক্তব্য হচ্ছে, দেখুন ওমান কেন বিরোধিতা করছে এটাকে নিয়ে আমরা 5টা কারণ উল্লেখ করব, দেখুন আপনাদের সামনে। সর্বপ্রথম ওমান বলছে ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন হয়ে যাবে। কেন বলছে ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন হবে? কারণ যেটা আমরা দেখি UNCLOS এই ল অনুসারে পরিষ্কার হয়ে বলা হয়েছে যে মানে জলপথের ওপর কখনো টোল বসানো যাবে না। তাহলে এখানে জলপথের ওপর টোল কেন বসানো যাচ্ছে? এটা তো ইন্টারন্যাশনাল ল অনুসারে বিরোধিতা। ও মানে পরিষ্কার বক্তব্য। সেকেন্ড বক্তব্য, ট্রানজিট প্যাসেজ রুল। কি বক্তব্য? তার বক্তব্য হচ্ছে যে সমস্ত জাহাজ এখানে মানে বাধাহীনভাবে আগে চলতো, এখন বাধার সম্মুখীন হবে, বিশেষ করে সিভিলিয়ান জাহাজ, মিলিটারি জাহাজ, যারা বাধাহীনভাবে এখানে যাতায়াত করতো, এখন সবাইকে এখন তাহলে টাকা দিয়ে মানে যাতায়াত করতে হবে এখানে। এবার প্রশ্ন হচ্ছে গ্লোবাল প্রবলেম একটা আসবে। কি প্রবলেম? ওমানে বক্তব্য, আজকে যদি ইরান এখানে টোল বসায় আর আমেরিকা যদি ওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে যায়, কালকে আরো অন্যান্য জায়গায় সমুদ্র জলপথে বিশ্বের বিভিন্ন দেশ বলবে আমরাও টোল বসাবো।
তখন আবার সমুদ্র পথে যেখানে কোনো টোল থাকবে না, বাধাহীনভাবে এক জাহাজ আরেক জাহাজ যে মানে পারাপার করবে এক দেশ থেকে আরেক দেশ, সেখানে এখন এইটা দেখাবো বিশ্বের অন্যান্য দেশরা বলবে আমরাও টোল বসাবো। এবং সাথে সাথে সবথেকে নিউট্রাল, এই ওমান সবসময় নিউট্রালিটির মধ্যে দিয়ে কিন্তু বিশ্বাস করে, সবসময় নিরপেক্ষ দেশ, ওমানকে চেনা হয় এইভাবে। এবার প্রশ্ন হচ্ছে ইকোনমি ক্ষেত্রে একটা বড় ধাক্কা আসবে। হরমুজে যদি সমস্যা হয় তাহলে গোটা বিশ্ব এই যুদ্ধের সময় যেভাবে অবাক হয়ে গেছিল সে আবার কিন্তু অবাক হয়ে যাবে, আবার কোনো সিস্টেম আসলে আবার কিন্তু সমস্যায় পড়বে সবাই। তাই ওমান এই 5টা গ্রাউন্ড দেখিয়েছে। আর যদি এটা হয়ে যায়, টোল হয়ে যায়, তাহলে প্রত্যেকটা দেশের তেলের দাম বাড়বে, আর তেলের দাম বাড়লে ইন্স্যুরেন্সের খরচাও বাড়বে, কারণ তেলের দামের ওপরে ভিত্তি করে ইন্স্যুরেন্স করে নিয়ে যাওয়া হয়, সেটাও খরচা বাড়বে, ইন্স্যুরেন্স কোম্পানিরা আরও বেশি মানে রেট নেবে। এবং সাথে সাথে ট্রেড ব্যবসা স্লো হয়ে যাবে, কারণ একটা জাহাজ যখন বাধাহীনভাবে পেরিয়ে যায় তখন দ্রুত গতির সাথে পেরিয়ে যায়, কিন্তু যখন জাহাজটাকে থামাতে হবে, চেকিং হবে, ঠিক আছে, তো কত তেল নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে এটার জন্য সময় লাগবে চেক করতে, তখন আরও তো তেল ওই দেশে পৌঁছাতে গিয়ে তো স্লো হয়ে যাবে। এটাও কিন্তু ওমানের বক্তব্য। পুরো বিষয়টা এখন জিও পলিটিক্যাল পুরো ঘুরে গেছে, রুলস বেস অর্ডার ইকুয়াল টু পাওয়ার বেস অর্ডারে চলে যাবে, এটা ওমানের দাবি। এবং এই সমস্ত চেক পয়েন্টগুলোতে সিকিউরিটি বসে যাবে, সাথে সাথে জিও পলিটিক্যালও একটা ইকোনমিক্স অর্থনীতি দেখা যেতে পারে, যেটা ওমান বলছে। এবার আসি ভারতের ক্ষেত্রে প্রভাব। প্রথমত আপনারা দেখেন খুব ভালো হবে, আর্টিকেলটা দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত যে বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে, এক, তেলের দাম বাড়বে, আর তেলের দাম বাড়লেই সমস্ত জিনিসের দাম বাড়বে, ফুয়েল প্রাইস বাড়লেই যে সমস্ত জিনিসের দাম বাড়বে, আর দাম বাড়লে ইনফ্লুয়েন্সার বাড়বে, ইনফ্লেশন বেড়ে যাবে, এবং সাথে সাথে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট খারাপ হবে, এটাও কিন্তু একটা সমস্যা। সমস্ত দেশে কিন্তু তেলের দাম বাড়বে, তেল আসতে স্লো হয়ে যাবে, কিন্তু বাস্তবতা যদি দেখা যায় এটা অত সহজে হবে বলে মনে হচ্ছে না, অত সহজে হবে বলে মনে হচ্ছে না, কারণ যদি এটা হয় তাহলে লিগ্যাল সমস্যা, ইন্টারন্যাশনাল ল এসে হাজির হয়ে যাবে। সাথে সাথে পলিটিক্যাল অপোজিশনও কিন্তু মুখ খোলা শুরু হয়ে যাবে, সবাই কিন্তু বলবে না এটা হতে দেওয়া যাবে না। এবং সব থেকে বড় ব্যাপার ট্রাস্ট ইস্যু, আমেরিকা ইরান কি যৌথ উদ্যোগে এই জয়েন্ট ভেঞ্চার করবে? কারণ কেউ তো একে অপরকে বিশ্বাস করে না, সবাই ভাবে এ এখন যদি মেরে বোম দিতে ও যদি এখন মিসাইল চলে যায়, এখানে ট্রাস্ট ইস্যু হয়ে যাবে। কাল যদি ও দখল করে নেয়, আমি যদি দখল না করতে পারি, এখানে একটা সমস্যা দেখা দিতে পারে। এবং সাথে সাথে অপারেশনাল চ্যালেঞ্জের কিন্তু সম্মুখীন হতে হবে, এ একটা মত দেবে, ও একটা মত দেবে, নানান মতে নানান সমস্যা। প্রশ্ন একটাই, এই যে স্টেট অফ হরমোজে টোল হতে যাচ্ছে, এই রকম যে প্রপোজাল, এটা কি ইন্টারন্যাশনাল ল? অতি অবশ্যই ইন্টারন্যাশনাল ল অনুসারে তো এটা সম্পূর্ণ ইলিগেল, সমুদ্রপথ সম্পূর্ণ খোলা। আপনার মতামত আপনি জানাবেন। এবং সাথে সাথে আমি আপনাদের আরো একটা জিনিস বলে দিই, বর্তমান সময় ইরান দেখছে যে এখানে যদি টোল বসানো যায় অর্থনীতি একটা চাঙ্গা হয়ে যাবে। ভাই একটা জিনিস ক্লিয়ার, পকেটে যার কাছে টাকা আছে তার কাছে অর্থনীতি চাঙ্গা আছে, যার কাছে টাকা নেই সে কিন্তু অর্থনীতি থেকে অনেক দূরে চলে গেছে। বর্তমান সমাজে যদি আপনি দেখেন তাহলে আপনি বাস্তবের সাথেও রিয়েলাইজ করবেন, আজকে যদি আপনার মনে হয় বাইরে যাচ্ছেন, 5 জন বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছেন, 5 জনে হয়তো কেউ খুব কম পয়সায় একটা ফ্রিজ পেলো কিনে নিল, কেউ কম পয়সা এসি কিনে নিল, কেউ বা কম পয়সা বাড়ির জন্য কোনো আসবাবপত্র জিনিসপত্র কিনে নিল, আপনার কোনো একটা জিনিস ভালো লাগলো কিন্তু আপনি কিনতে পারলেন না, কারণ আপনি অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছেন। এবার যদি আপনার অর্থনীতি আপনার এই 5 বন্ধুর থেকে আগে নিয়ে যেতে হয় এবং সবার আগে নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে না চলবেন, বহু ইতিহাস আছে তারা কিন্তু পিছিয়ে পড়ে গেছে। অতএব বর্তমান যেভাবে এগোচ্ছে দুনিয়া সেইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে। আপনার ব্যবসা আছে, ব্যবসা চলছে না, ব্যবসা ডাউন খাচ্ছে, বাড়িতে ফ্যামিলি দায়িত্ব আছে, ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে হবে, বাড়িতে হয়তো বাবা হয়তো সামনে বছর রিটায়ারমেন্ট করবে, উচ্চ শিক্ষিত হয়ে বসে আছেন, জব লাগছে ব্যাঙ্গালোরে, আপনার একটাই রাস্তা অর্থনীতি চাঙ্গা করার, সেটা হচ্ছে এআই শেখা। আপনি যদি এআই জাস্ট 2 মাসের কোর্স, 2 মাস আপনি সময় দেন, 2 মাস ভালো করে শিখে নিন, মাসে যথেষ্টভাবে আপনি কিন্তু অর্থনীতির দিক থেকে একটা চাঙ্গা হয়ে যাবেন।
তাই একটাই রিকোয়েস্ট করব, যারা এআই শিখতে চাইছেন তারা এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আপনার ভাগ্য বদলে দেবে, 9332813134, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে, সেই গ্রুপে জয়েন হয়ে যান, সেখানে আপনার এআই ব্যাচে অ্যাডমিশনের সমস্ত তথ্য পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চাঙ্গা করে নিন, ভবিষ্যৎ উজ্জ্বল করে নিন। আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভবিষ্যতে একদম সুন্দরভাবে এগিয়ে চলে যাবে। দেখা হবে আপনাদের সাথে খুব দ্রুত নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।